This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিপুর ও কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। জঙ্গিপুর পুরসভায় ডামাডোল। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা টিএমসি। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন 11 জন কাউন্সিলর। 21 আসনের জঙ্গিপুর পুরসভায় অনাস্থায় সই 11 জনের। পুরপ্রধান মফিজুল ইসলামের আঙুল বিধায়ক জাকির হোসেনের দিকে। অনাস্থায় সই 2 কংগ্রেস, 1 বিজেপি, 9 তৃণমূল কাউন্সিলরের। পদ্ধতি অনুযায়ী আজকে আমরা 11 জনের কাউন্সিলরের সই করা একটা চিঠি পৌরসভাতে দিয়েছি, রিসিভ করে নিয়েছি এবং আজকে আমাদের তার একটা কপি এসডি ম্যাডামকে দিয়েছি। কতজন কাউন্সিলর আছে আপনাদের টোটাল এবং কতজনের অনাস্থান? আমরা আপাতত 11 জন মিলে অনাস্থা এনেছি। আর 21 জন কাউন্সিলরের মধ্যে 11 জন অনাস্থা। সবসময় বিরোধী দলকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম। পৌরসভা সব কাউন্সিলরই আমাদের সঙ্গে ছিল। হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে অনাস্থা। সেটা ভালো, পার্টি যেটা ভালো বুঝবে সেটা করবে। কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেসের। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় সই 14 কাউন্সিলরের। কংগ্রেস কাউন্সিলর শান্তশ্রী, তৃণমূলের 12 ও 1 নির্দলের সই। চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ। পুরসভায় বাজেট পাশ করতে দেননি খোদ তৃণমূল কাউন্সিলররাই। হ্যাঁ, আমরা অনাস্থার পক্ষে সই করেছি, কারণ হ্যাঁ, আমি কংগ্রেস কাউন্সিলর এবং বিরোধী দলনেত্রীও বটে। চেয়ারম্যানকে চিঠি করেছি, এক্সিকিউটিভ অফিসারকে চিঠি করেছি, এসডিওকে জানিয়েছি, তারপরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সেটাতেও কোনো কাজ হয়নি। চেয়ারম্যান কি কোনো কথা শুনতেন না? না, কোনো কথা শুনছেন না। আমাদের ওয়ার্ডে তো কাজ নেই এবং ওনাদের মানে দলেরও ওয়ার্ডে কাজ নেই, যে কারণে ওনারা যেহেতু আজকে অনাস্থার পক্ষে সই করাতে চাচ্ছেন এবং আমরাও মানে সই করতে বাধ্য হলাম বলতে ইচ্ছে করেই সই করলাম। কালীগঞ্জে শাসকের বিজয়োল্লাসের নাবালিকার মৃত্যু। 9 বছরেই শেষ তামান্নার জীবন। 3 বছরের পুরনো ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কে ঘি। ভাইরাল ভিডিওয় হুমকি দিচ্ছেন ধৃত আনোয়ার শেখ। যারা পালিয়েছে তাদের 70 বছরেও ঢুকতে দেব না। পুলিশের সামনেই যা করার করব, হুমকি ধৃত আনোয়ার শেখের। আনোয়ার শেখ এলাকার দাপুটে তৃণমূল নেতা। হামলাকারীদের মধ্যে আনোয়ারকে চিহ্নিত করেছেন নিহত তামান্নার মা। এখন 70 বছর বাড়ি আসতে পারবে। আমি বলছিলাম বাইরের মারা করে দেবো 20টা। পুলিশ দেখেছি মারা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দেখেছি। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিই 4 মানুষ মারা। এরকার পুলিশ নয়, কৃষ্ণনগর থেকে যে ফোন করবে থেকে কথা বলতে বলবো আমাদের রিপোর্টার মহাদেবের সঙ্গে। মহাদেব, এই ভিডিও ভাইরাল হয়েছে, মানে পুলিশকে কি তাহলে মানে তারা তোয়াক্কাই করে না? মানে ভয় পাওয়া তো দূরের কথা। একদমই, দেখো এরা পুলিশকে ভয় পায় না এমনটা কিন্তু বলছেন, কিন্তু যে মারা গেছে তারই মা। এবং পুলিশকে যে ভয় পায় না তার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এদের যাদের নাম বলা হচ্ছে, এদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে। তার একজনের নাম আনোয়ার শেখ, আর বাকি রয়েছে আদর্শ শেখ সহ অন্যান্য যাদের অভিযোগের তালিকায় নাম রয়েছে। মানে এই মৃত্যুর ঘটনায় যারা বোমা মেরেছিল বলে অভিযোগ হয়েছে এবং অভিযোগের তালিকায় নাম রয়েছে তাদেরই নাম রয়েছে। এবং পুলিশ এর মধ্যে থেকে কয়েকজনকে মাত্র গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে। 24 জনের নামের তালিকায় রয়েছে, সেখানে 19 জন এখনো অধরা। এলাকার মানুষ বলছেন বা পরিবার বলছেন যে এরা এলাকাতেই রয়েছে, ঘোরাফেরা করছে, অথচ এলাকার মানুষ তাদের ভয়ে এলাকা থেকে বেরোতে পারছেন না। গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, কেউ ক্যামেরার সামনে আসতে চাইছেন না, অথচ পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না। বেশ, নজর রাখো। ধন্যবাদ মহাদেব, কথা হবে আবারও। তৃণমূলের বিজয়োল্লাসে বোমাবাজির বলি তামান্না। ফুঁসছে কালীগঞ্জ। 5 জন গ্রেফতার হলেও পুলিশের ভূমিকায় হতাশ তামান্নার মা। বিচার চেয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তামান্নার মায়ের। তৃণমূল বিধায়কের টাকা ফিরিয়ে ঠিকই করেছেন তামান্নার মা। বিস্ফোরক তৃণমূলের পঞ্চায়েতের সদস্য নার্সিদা বেগম। মা কি কখনো মৃত্যুর জন্য টাকা নিতে পারে? প্রশ্ন নার্সিদার। দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি তৃণমূল নেত্রীর। গতকালই বিধায়ক
হুমায়ুন কবিরের অর্থ সাহায্য ফেরান তামান্নার মা। এটা ভালোই করেছে, কেননা সে তো একটা মা, সে টাকা দিয়ে কি সেই মেয়েকে পাওয়া যাবে? তা পাওয়া যাবে না, ওই জন্য সে টাকা হাতে ধরে নি। এটা ভালোই করেছে সে। হুমায়ুন কবির এসেছিল, আলিফা ঝুনু ওরা সব বলেছে আনোয়ার মানুয়ার গাওল যাও, যেই আগে তুমি দেখো যে লোভী কিনা, মায়ের মেয়ে রক্ত বিক্রি করে দিবে, যাও। আমি মা, আমি মেয়ে রক্ত বিক্রি করব না, আমি মা, আমি মেয়ের বডি বিক্রি করব না, আমি তামান্নার মা, আমি তামান্নার মা হয়েই থাকবো। ওই লোকটা যে হুমায়ুন কবির, ও আমার মুখ বন্ধ করার জন্য এসেছিল। আমার সাহায্য দরকার, বিচার দরকার, আমার বিচার চাই, আমার বিচার দরকার, আমার খাবার দরকার নেই, আমার ফাঁসি দরকার, আমার মেয়ের খুনিদের ফাঁসি দরকার। পুলিশের উপর রাস্তা হারিয়ে যাচ্ছে, গাওয়াল ঘুরে ঘুরে বেড়াচ্ছি। পুলিশ কি খবর জানে না গাওয়ালের? পুলিশ তো মনে হয় ওর কোথায় ও বাথরুম করে সেই খবরও তো পুলিশের থাকে। পুলিশের কাছে আবেদন, আর কোনো তামান্নাকে মারতে দিয়েন না, আর কোনো মাকে হারাবেন না, আর কোনো দুধের শিশু কি কাউকে, আর কোনো কাউকে মারার আগে গাওলকে ধরেন, শাস্তি দেন। যতজনা আসামি আছে 24 জনাকে ধরেন, আপনাদের ডিউটিটা ভালো মতো করেন।